আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা, ভয়েস ঠিক আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমরা ক্লাস শুরু করব আর কি। আর ক্লাসটা শেয়ার করে দিবেন সবার আগে প্রত্যেকে। আচ্ছা, তারপরে কমেন্ট করবেন যে আপনারা সব ঠিকঠাক আছে কিনা, তাহলে আমি ক্লাস শুরু করব আর কি। হ্যাঁ, আজকে সম্ভবত আমাদের মেবি দশম ক্লাস। হ্যাঁ, দশম ক্লাস, দশম না নবম, এই রেগুলার। আচ্ছা, কারা প্রত্যেকটা ক্লাস লাইভ করছেন কারা আমাকে একটু কমেন্ট করেন তো, যে নবম দশম শ্রেণীর যে ক্লাসগুলো আমি নিছি এই পর্যন্ত 9টা নাকি 10টা, আমার সঠিক একটু কনফিউশন আছে। হ্যাঁ, 9টা নাকি 10টা। এবং যে ক্লাসগুলো হয়েছে, কারা কারা আছে যে প্রত্যেক দিন ক্লাস করছেন, এরকম একটু হাত তুলেন, একটু কমেন্টে জানাবেন যে আমি সবগুলা ক্লাস করছি। ঠিক আছে, আমি সবগুলা ক্লাস করছি, এরকম কে কে আছেন একটু কমেন্ট করবেন। শেয়ার করেছি আজকে 10। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আজকে 10টা। আচ্ছা, আর কে কয়টা শেয়ার করছে সেটা একটু কমেন্টে লিখবেন। কারণ আপনাদের বলছি, আপনাদের মনে হইতেছে যে আগ্রহ কমে গেছে। কারণ প্রথম দিন যে পরিমাণ আগ্রহী ছিলেন আপনারা, তো এখন দেখি যে এই যে আজকে ডে বাই ডে আপনাদের আগ্রহ কমে যেতেছে। প্রথম দিন ক্লাস করছে প্রায় 1900 জন, 2000-এর মতো। তো এখন এই যে ক্লাস করতেছেন মাত্র 250 জন আমি দেখতেছি। তার মানে আপনাদের আগ্রহ কমে যেতেছে। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, তো যাক, এই জন্য কারা কারা প্রত্যেকটা ক্লাস করছেন এদেরকে আমার একটু দেখতে ইচ্ছা করতেছে। আপনারা একটু কমেন্ট করবেন যে আমি একটু দেখতে চাই যে কারা সবগুলা ক্লাস করছেন। আচ্ছা, রোকসানা আক্তার, আমি 9টা ক্লাস করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, 2-3টা মিস করছি। এই যে মিস করলে কেমনে হবে, মিস করলে তো মিস হয়ে গেল আর কি। হ্যাঁ, আমি আপনাদের বলছিলাম যে আপনারা সবগুলা ক্লাস লাইভ করবেন এবং প্রত্যেকটা দিনের এইচডব্লিউ গুলা করবেন। এই মিস করতে করতে আজকে আপনাদের এই অবস্থা, এই বুড়াকালে আইসাও এই ক্লাস 9-এর পড়া লাগতেছে। এখন যদি মিস করেন তাহলে আর আপনার কপালে আর নাই লেখা। আমাদের লেখা একটা কথা আছে যে ওর কপালে নাই, ওর কপালে নাই। কারণ যে ওই যদি কপালে থাকতো তো 9-10-এ যখন ছিলেন তখনই এই বাচ্চা ক্লাসের পড়া বা ইয়াগুলো আপনাদের মোটামুটি ভালোভাবে করে আসার কথা ছিল আর কি। ঠিক আছে, ওকে, প্রতিটা ক্লাসে আছি। আচ্ছা, যাক, অনেকজনই আছেন। অল ক্লাস ডান, সেলিম রেজা। আচ্ছা, বাহ, বেশ কয়েকজনের কমেন্ট দেখে আমার ভালো লাগলো, যারা সবগুলা ক্লাস করছেন। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এটার ফলটা আপনি কিছুদিন পরেই পাবেন। হ্যাঁ, এই যে যারা ক্লাস করছেন আপনাদের আমি খুব ইয়াতে বলতেছি যে এটার রেজাল্টটা 8-10টা ক্লাস হচ্ছে, তো আর 10টা করেন, টোটাল 15-20টা ক্লাস হওয়ার পরে আপনি বুঝবেন যে আপনার ম্যাথে কতটা ইমপ্রুভ হয়েছে আর কি। হ্যাঁ, তখন ভালো লাগবে। ঠিক আছে, কিন্তু সেই পর্যন্ত আপনাদের যদি আগ্রহ থাকে, কিন্তু আপনাদের যে পরিমাণ আগ্রহ দেখতেছি, সুবিধার লক্ষণ সুবিধার মনে হইতেছে না।
মানে আমার মোটরসাইকেলে তেল নাই, ফেলে রাখছি আর কি। হ্যাঁ, তেলের অভাবে মোটরসাইকেল বন্ধ, আপনাদের আগ্রহের অভাবে দেখা যায় ক্লাসই বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা লাস্ট দিন হচ্ছে উৎপাদক শুরু করছিলাম, সর্বশেষ দিনতে আমরা উৎপাদক শুরু করছিলাম। ল্যাপটপে না এবার চার্জ। আচ্ছা, তো উৎপাদক শুরু করছিলাম আমরা, ভাগশেষ উপপাদ্য করছিলাম, মিডল টার্ম করছিলাম। তো আমি আপনাদের একটা অঙ্ক করতে দিই, দেখি আপনাদের কার কার মনে আছে। প্রিভিয়াস ক্লাস থেকে আমি হচ্ছে আপনাদের একটা ম্যাথ দেই, দেখি কি অবস্থা, আপনাদের মনে আছে কিনা, নাকি সবগুলাই খেয়ে ফেলছেন। যেহেতু সব ক্লাস অনেকে দেখলাম যে ক্লাস করছেন, আমি একটা অঙ্ক আপনাদের দিতেছি, একটা অঙ্ক করতে দিতেছি আপনাদেরকে। হ্যাঁ, ধরেন এরকম একটা ম্যাথ দিলাম, কোনটা দিব, সহজ একটা দিই। হ্যাঁ, ধরেন কোনটা দিব, আচ্ছা একটা অঙ্ক দিই, এ স্কোয়ার মাইনাস 30a, এ স্কোয়ার মাইনাস 30a, বইয়ের অঙ্ক এটা। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস 30a প্লাস 216, এটা একটা উৎপাদক বিশ্লেষণ করো। এ স্কোয়ার মাইনাস 30a, 30a প্লাস 216, আমি বলে দিলাম এটা একটা মিডল টার্ম ম্যাথ, আমি বলে দিলাম যে এটা একটা মিডল টার্ম ম্যাথ। হ্যাঁ, আর এই ম্যাথের পরে আমি খুব ঐতিহাসিক একটা ম্যাথ করাবো, যে ম্যাথটা হচ্ছে আমি যতদিন হচ্ছে মানে যখন 9-10-এ ছিলাম, তো দেখতাম যে এই পরীক্ষা আইলেই খালি এই অঙ্কটা আসতো, পরীক্ষা আইলেই খালি এই অঙ্কটা আসতো। তো ব্যাংকের লিখিত পরীক্ষাও এই অঙ্কটা আসছে, কোনো একটা লিখিত, তো আমার মনে নাই, সেই অঙ্কটা আমি একটু লিখে দিই আপনাদেরকে। দেখেন, এটা হচ্ছে আমি করাই দেবো, এটা আপনারা নিজেরা একটু করে কমেন্ট করেন উত্তর কত। আমি একটা ম্যাথ লিখতেছি, দেখেন এটা আমি করাই দেবো আর কি, আজকে প্রথম ম্যাথ। এ এক্স স্কোয়ার, ওইটা আগে করেন। হ্যাঁ, ওইটা আগে করেন, এক্স প্লাস এ, এগুলো উৎপাদক। আজকে টপিক হচ্ছে আমাদের উৎপাদক। হ্যাঁ, আমি একটা আপনাদেরকে করতে দিলাম, মানে ডু, যে টেস্ট যে করছেন কিনা। আর আজকে এখান থেকে হচ্ছে আমার ক্লাস শুরু। আপনাদের আমি একটু কমেন্ট দেখি। এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস হচ্ছে এই উৎপাদকের মধ্যে সব থেকে বেশি আসছে এই অঙ্কটা বিভিন্ন সময়ে। হ্যাঁ, কিছু অঙ্ক থাকে না যে ম্যাক্সিমাম পরীক্ষাতেই এই অঙ্কগুলো আসে, মানে কমন চেহারা আর কি। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে এই অঙ্কটা একরকম, যে এটা রিটেন পরীক্ষাতে আসে, প্রিলিতে তো আসে, রিটেনেও আসে। হ্যাঁ, তো প্রথমটার উত্তর কি কেউ পারছেন কিনা? প্রথম যে অঙ্কটা দিলাম আমি, ওই একজন আবার আসে, এমডি তুহিন, কেউ কি আমার ফ্রেন্ড হবেন? কও, আমি আইছি পড়াইতে, হে আইছে বান্ধবী খুঁজতে, মানে জগৎটা কইতে আছে কন। হ্যাঁ, আমি আইছি পড়াইতে, একজন খুঁজতেছে তার বান্ধবী। হ্যাঁ, আচ্ছা, এই উপরেটা একটা মিডল টার্ম ছিল। আচ্ছা, এই অঙ্কটা আমি দেখি, 216, তো 216 2 দিয়ে দিলে হচ্ছে 108, 2 দিয়ে দিলে 54, 2 দিয়ে দিলে 27, 3 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে 3। আচ্ছা, আপনাদের যদি এই মাঝখানেটাকে ভাঙতে অনেক বেশি সমস্যা হয়, হ্যাঁ, তাহলে এভাবে লসাগু করে নেবেন। হ্যাঁ, এইভাবে 2 দিয়ে দিলে হচ্ছে লসাগু উৎপাদক করে নেবেন, 8, 154, 27, তারপরে 9, 3। আচ্ছা, তাহলে এখানে আমাদের দরকার কত, 30 না? তাহলে আমরা যদি এইভাবে করি, এখানে কত আসে, 8, 3 24, হচ্ছে না, 3 24, আর হচ্ছে 3 3 9, হচ্ছে না। তাহলে কততে ভাঙানো যায়? হচ্ছে না, 8 না, 8 হইলে 3 24, আর 3 3, আপনাদের কত হয়েছে? 18 আর 12তে না? আচ্ছা, তাহলে দেখি আমাদের 18 12 হয় কিনা। আচ্ছা, 3, এখানে কত আসে, 3 দ্বিগুণে 6, 3 6 18। আচ্ছা, 3 6 18, আর 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12। হ্যাঁ, এখানে আসে 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, তাহলে 18 গুণ হচ্ছে 12। হ্যাঁ, 18 আর গুণ 12 হলে 30 হয়। তাহলে দেখেন, আমরা যদি এটাকে ভাঙাই, এ স্কোয়ার মাইনাস 18a মাইনাস
12a এভাবে ইয়া করে নেবেন, উৎপাদক করে নেবেন, তাহলে মানে সহজ হবে যদি নাই মিলাইতে পারেন। 216। এখন আমরা কি কমন নিব? a কমন নিব। a কমন নিলে থাকবে a মাইনাস 18 মাইনাস, এখানে কি কমন যাবে? 12 কমন যাবে। 12 কমন গেলে থাকবে a মাইনাস 18, a মাইনাস 18। হ্যাঁ, আচ্ছা, a মাইনাস 18। তাহলে দেখেন আমরা এই দুইটা থেকে একটা নেই, a মাইনাস 18, এখানে থাকবে a মাইনাস হচ্ছে 12। এটাই তো উত্তর মনে হইতেছে, এটাই উত্তর। হ্যাঁ, আচ্ছা, আপনাদের করতে দিছিলাম, তারপরে হচ্ছে আমার বদ অভ্যাস, এই কারণে আমি এটা আবার করে ফেললাম। হ্যাঁ, কিন্তু করে দেওয়াটা মনে হয় ঠিক হইল না। ঠিক আছে, কি? হ্যাঁ, এটা একটু তুলে ফেলেন। কারেন্ট মানে কি সব নষ্ট হয়ে গেল নাকি? চার্জ হয় না কেন? হ্যাঁ, একটু করে তুলে ফেলে ডান লিখেন। হ্যাঁ, তারপরে পরের অঙ্কটা করেন যদি কেউ পারেন। ল্যাপটপে চার্জ দিতেছি, এই যে এবার লাগছে, চার্জ নিচ্ছে না। তাহলে উপরেটা গেল। হ্যাঁ, এবার নিচের অঙ্কটা আমরা করি। বলছি যে এই অঙ্কটা সব থেকে বেশি আসে, এবং এটা একটু লিখে রাখেন, এটা প্রিলিমিনারি এবং লিখিত দুই পরীক্ষাতে আসছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কেমনে সলভ করব দেখেন। এ এক্স স্কোয়ার বইতে দেখলাম বেশ জটিল ভাবে করা, আমরা জটিলতা পর্যন্ত করব, আমরা সরল ভাবে করব। এক্স দিয়ে ডাইরেক্ট গুণ করেন, ডাইরেক্ট গুণ। তাহলে এ স্কোয়ার এক্স, এক্স দিয়ে এক রে গুণ করলে এক্স প্লাস এ। এখন এখানে কি কমন যায়? এখানে আছে, এখানে আছে, এ কমন নিলাম। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স কমন নিলাম, এ চলে গেল। তাহলে একটা এক্স কমন নিলে একটা এক্স থাকবে। এখানে দুইটা এ ছিল, একটা এ নিছে, আর একটা এ থাকবে। এখানে কিছু কমন যায় না, কিছু কমন না গেলে এক। হ্যাঁ, তাহলে এক্স প্লাস এ। তাহলে এক্স প্লাসে একটা নেন, এখানে থাকবে এক্স, এখানে থাকবে 1, এখানে থাকবে প্লাস 1, এ এক্স প্লাস 1, এক্স প্লাস 1। তোলা শেষ হলে ডান লিখবেন। হ্যাঁ, তোলা শেষ হলে ডান লিখবেন। তোলা শেষ হলে ডান লিখবেন। তোলা শেষ হলে ডান লিখবেন। আচ্ছা, এবার পরীক্ষায় বারবার আসা কয়েকটা ম্যাথ আমি আপনাদেরকে করে দিচ্ছি। যেমন ধরেন এটা CGDF পরীক্ষাতে আসছে, অডিটর আর কি। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, মানে এর উৎপাদকে বিশ্লেষণ করো, এরকম আর কি। তো আমরা যদি করি, মিডল টার্ম করি, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2sx, এই আসতে কত হবে? মাইনাস না, না না না, শোধ হবে না। হ্যাঁ, ভুল করছি নাকি? ভুল তুললাম। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2sx, ও না, ঠিক আছে, মাইনাস 6। হ্যাঁ, দুইটাই মাইনাস, ঠিক আছে, ভুল করে নেই। তাহলে এই দুইটার মধ্যে কি কমন যায়? এক্স কমন যায়, এক্স প্লাস 3 মাইনাস এই দুইটার মধ্যে কি কমন যায়? 2 কমন যায়, এক্স মাইনাস মাইনাস প্লাস 2 দ্বারা ভাগ করলে 3। হ্যাঁ, হয়েছে। এই যে এই দুইটা থেকে একটা নেই, এক্স প্লাস 3, এখানে থাকবে এক্স, এখানে থাকবে মাইনাস 2। এই হচ্ছে উত্তর। ঠিক আছে, মাইনাস 2, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে।
দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য আনসার। এটা একটা মিডল টার্ম ছিল আর কি, মিডল টার্ম ছিল। হ্যাঁ, পরীক্ষায় আসছে আর কি। হ্যাঁ, তারপরে যে কিছু পিচ্ছি বাচ্চা ম্যাথ আছে, একটা নতুন মার্কার নেই, কিছু আবার পিচ্ছি ম্যাথ আছে, এগুলাও আসে, সেখান থেকে করাই দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে NSI পরীক্ষাতে আসছে। আচ্ছা, কি পরীক্ষাতে আসছে? x² মাইনাস y², তারপরে প্লাস 2y মাইনাস 1 এর উৎপাদক। আচ্ছা, এর এরকম আসছিল, এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক x প্লাস y মাইনাস 1 হলে অপরটি কত? আচ্ছা দেখেন, x² মাইনাস y² প্লাস হচ্ছে 2y মাইনাস 1 এর একটি উৎপাদক দেওয়া আছে। যদি এরকম এর একটি উৎপাদক এত হয়, তাহলে অপরটি কত? খুব সিম্পল। দেখেন, একটু ওই ভালোভাবে যদি দৃষ্টি দেন, তাহলে আপনি দেখবেন যে অঙ্কটা আসলে কিভাবে হবে। একটু ভালোভাবে দৃষ্টি দেন। দেখেন, এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র যায়, কিন্তু সূত্রটা নেওয়ার আগে আমাদের কিছু চিহ্নগত সমস্যা আছে। এই চিহ্নগত সমস্যাগুলো দূর করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই চিহ্নটার সমস্যা সমাধানের জন্য এখানে আমরা একটা মাইনাস কমন নিলাম, একটা ব্র্যাকেট দিলাম, এদেরকে আলাদা করে ফেলবো। তাহলে এটা মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস, এটা প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস 2y, এটা ছিল মাইনাস, এটা হবে প্লাস 1। ঠিক আছে, এখন খুব সুন্দর ভাবে, আচ্ছা ধরেন এটাই ভাবে থাক, সমস্যা নেই, পরের লাইনে করি। এখন x², দেখেন a² মাইনাস, এটা যদি একটু আপনাদের অনেক আবার বুঝতে পারেন যে স্যার কেমন হয়েছে, দেখেন ও এটাকে লিখতে এইভাবে a² 2ab প্লাস b² লেখা যায় কিনা দেখেন তো। এটাকে a² মাইনাস 2ab, b মানে 1 প্লাস 1² দেখেন আগের লাইনটা ঠিক থাকে। তাহলে আমরা চাইলে x² মাইনাস a² মাইনাস 2b প্লাস b², সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। এইটা করতে গিয়ে দেখেন এইখানে আবার এক সূত্র চলে গেছে একটা অটোমেটিক্যালি, এটা a, এই পুরাটা হচ্ছে a, এই পুরাটা হচ্ছে b, তাহলে a² মাইনাস b²। তাহলে a² মাইনাস b² এর সূত্র কি? a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। এটা তো আমরা জানি, ছোটবেলার সব থেকে কমন সূত্র। তাহলে a² মাইনাস b এর সূত্র হচ্ছে a প্লাস b, a মানে x প্লাস b মানে হচ্ছে y মাইনাস 1, এই যে a প্লাস b। তারপরে a মাইনাস করবো কাকে? এটাকে। তাহলে মাইনাস y, a মাইনাস a মাইনাস a প্লাস b, এই হচ্ছে উত্তর। তাহলে অপরটি কত? একটা তো দেওয়া ছিল, এই যে এটা তো দেওয়া ছিল, হ্যাঁ এটা দেওয়া ছিল, তাহলে আমাদের এই যে অপরটি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের আনসার আর কি। হ্যাঁ, যেহেতু এটা এমসিকিউতে আসছে, তাহলে ক খ গ এর মধ্যে ছিল এটা উত্তর, বাট আমি রিটেনই করে দিলাম, প্রিলি প্লাস রিটেন। হ্যাঁ, মানে ফুললি রিটেন করে দিলাম, যাতে হচ্ছে আপনি প্রিলিতে আসুক আর রিটেনে আসুক, আপনি যাতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনি যাতে পারেন আর কি, মিস না হয়। ঠিক আছে, আচ্ছা এবার অন্য টাইপের একটা ম্যাথ করাই দিচ্ছি। অন্য টাইপ আলাদা, উৎপাদক বা টাইপ অন্যরকম, এরকম ডাইরেক্ট উৎপাদক না, একটু দেখাই দিচ্ছে আর কি। হ্যাঁ, টাইপ অন্যরকম, ডাইরেক্ট এরকম বলবে না যে উৎপাদক কত হ্যান ত্যান। হ্যাঁ, এই টাইপের ম্যাথই অন্যরকম, আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন 7p², আর একটা কোশ্চেন দেখেন, 7p² মাইনাস p মাইনাস 8, 7p² মাইনাস p মাইনাস 8 এর একটি উৎপাদক, এর একটি
উৎপাদক এর একটি উৎপাদক p+1 হলে অপরটি কত? এটা করেন তো, এটা করেন না, এটা ব্যতিক্রম না, আমি ভাবছিলাম ব্যতিক্রম, যে ম্যাথটাকে আমি ব্যতিক্রম ভাবছিলাম এটা সেই ম্যাথ না, মাত্র যেটা করাইলাম ওই টাইপেরই। 7p² - p - 8 এর একটা উৎপাদক হচ্ছে p+1 দেওয়া আছে, তাহলে অপরটি কত? এটা আপনাদের পারা উচিত। হ্যাঁ, আমি জাস্ট যে ম্যাথটাই এখনো তোলা আছে এখানে উত্তর, এই অঙ্কটা সেম একই রকম, যে একাধিক উৎপাদক আছে, একটা দেয়া আছে, বলছে যে অন্যটা তাহলে কত হবে। একটা দেওয়া আছে, বলছে যে অন্যটা কত হবে। ঠিক আছে? হ্যাঁ, এটা কত হবে বলেন তো? কেউ কেউ উত্তর পারেন? আচ্ছা, কারো উত্তর হলে বলবেন। আচ্ছা, এটাও সেম একই রকম মিডল টার্ম ম্যাথ। তো আমরা যদি এটাকে মিডল টার্ম করি, 7 × 56, তাই না? তাইলে আমরা যদি এটাকে মিডল টার্ম করি, তাহলে 7p² - 8p প্লাস 7p, 7 × 56, হ্যাঁ, -8, তাহলে -8টা থেকে 7টা চলে গেলে একটা থাকবে, তাহলে কি কমন যায়? p কমন যায়, p কমন গেলে থাকবে 7p - 8, এখানে কি কমন যায়? কি করলাম? 7p² - p - 8 না? তাহলে আচ্ছা, এখানে তো কিছুই কমন যায় না, তাহলে আমরা 1 কমন নিলাম, তাহলে 7p - 8, তাহলে এটার সাথে এটা সেম জিনিস, তাহলে 7p - 8 নিলাম, আর এইখানে থাকবে p, এখানে থাকবে +1। দেখেন p+1টা দেওয়া ছিল, এটা আমাদের আগে দেয়া ছিল প্রশ্নের মধ্যে, তাহলে আমাদের এটা হচ্ছে, বলছে অপরটা কত, তাহলে অপরটা হচ্ছে কত? তাহলে অপর ইয়াটা কত? এটা। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। যদি এমসিকিউ আসে তাহলে অপরটা কত? অপরটা হচ্ছে 7p - 8। ওকে, 7p - 8। 7p - 8। এবার দেখেন, আমরা একটা বিসিএস এর প্রশ্ন সলভ করি উৎপাদক থেকে, এই মিডল টার্মের একটা বিসিএস এর কোশ্চেন আমরা যদি সলভ করি, এখানে আমি যেগুলো করাইতেছি সব ব্যাংকে আসছে, আবার বিসিএস এ আসছে, প্রাইমারিতে আসছে, না হলে নিবন্ধনে আসছে, মানে কোনো না কোনো চাকরির পরীক্ষায় আসা, একাধিকবার আসা ম্যাথ। এখানে একটা অঙ্ক আছে, দেখেন, এটা হচ্ছে, আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে 24 বিসিএস এবং হচ্ছে 12 বিসিএস, এই দুইটাতেই একটু ঘুরাই ফিরাই আসছে। ঠিক আছে, প্রশ্নটা দেখেন, এক জায়গায় প্লাস দিয়ে আসছে, একবার মাইনাস দিয়ে আসছে। 2x² + x - 15 এর উৎপাদক কোনটি? এর উৎপাদক কোনটি? ধরেন এখানে অপশন ছিল, অপশন আর দেওয়ার দরকার নাই, আমরা যেহেতু বই থেকে করতেছি, সো আমরা সব অঙ্কই লিখিত করব। হ্যাঁ, সব অঙ্কই আমরা লিখিত করব আর কি। ঠিক আছে, অপশন নো নিড, অপশন আমাদের দরকার নাই, যেহেতু আমরা ম্যাথ শিখতেছি, সো আমরা সবগুলাই অঙ্ক চেষ্টা করব ইয়া করতে আর কি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন, তাহলে এটা যদি আমরা মিডল টার্ম করি, 15 × 30, তাহলে 2x² + 6x - 5x - 15, তাহলে কি কমন যায়? 2 কমন যায়, আর কি মিল আছে? x মিল আছে, তাহলে দুইটা x চলে থেকে একটা x থাকবে, 2 দিয়ে 6 ভাগ করলে 3,
শেষ কমন নেওয়া। এবার এখানে কমন যায় মাইনাস, কি কমন যায় 5 কমন যায়, 5 কমন হলে থাকবে এক্স, এই মাইনাসে প্লাস 5 দিয়া 15 ভাগ করলে 3, এখান থেকে কমন নেই, তাহলে এক্স প্লাস 3, এখানে থাকবে 2x, এখানে থাকবে -5। ওকে, এইবার আপনাদের মজার একটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে এর আগের দিন আমি ভাগশেষ উপপাদ্য আপনাদেরকে করাইছিলাম। এই ভাগশেষ উপপাদ্যের বলছিলাম যে আমি শর্টকাটটা শিখাইতে পারলাম না, কারণ হচ্ছে কারেন্ট চলে গেছিল বা এরকম কিছু একটা হয়েছিল বা সময় ছিল না। তো আমি এখন সেই অঙ্কটার সংক্ষিপ্ত রূপ আপনাদেরকে দেখাই দেবো আর কি, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে ভাগশেষ উপপাদ্যের ম্যাথগুলা কিভাবে সংক্ষিপ্ত করবেন। আপনি যদি আমার সবগুলা ক্লাস করে থাকেন তাহলে দেখবেন গত ক্লাসে আমি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে উৎপাদক করতে হয় সেই জটিল জিনিসগুলো আমি দেখাই দিছি। তো ওই অঙ্কটা একটু বড়, তো রিটেনে তো আসলে ওভাবে করতে হবে, বাট আপনি যখন ন্যাচারালি করবেন তখন অঙ্কটা কিভাবে করবেন দেখেন। ঠিক আছে, পরীক্ষাতে এটা আসে, তো যদি এমসিকিউ পরীক্ষাতে আসে সেটা কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি, কারণ ওই রিটেনের মতো অত বড় করে তো করা যাবে না। ঠিক আছে, এরা বিভিন্ন পরীক্ষাতে আসছে, তারপরে একটা নাম লিখে দিলাম, বিসিএস আসছে 30 বিসিএস। আচ্ছা, তারপরে নিবন্ধনের পরীক্ষাতে আসছে যে 3x স্কয়ার প্লাস 2x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20। হ্যাঁ, বলছে রাশিটির একটি উৎপাদক হচ্ছে, এই রাশিটির একটি উৎপাদক হচ্ছে কি কি, এখানে অপশন দেওয়া আছে x প্লাস 2, x মাইনাস 2, x প্লাস 1, x মাইনাস 1। ঠিক আছে, x মাইনাস 1। এখন দেখেন আমি আপনাদেরকে গত ক্লাসে এই টাইপের লিখিত ম্যাথ করাইছিলাম, যদি কেউ না করে থাকেন আমাদের লেকচার 9 লাস্ট কিবার হয়েছে, শনিবার, আজকে সোমবার, লাস্ট 9-এ ক্লাস লেকচার 9-এ আমি পড়াইছিলাম। এখন এই অঙ্কটা সেদিন আমি রিটেন করাইছিলাম এই টাইপের ম্যাথ, আজকে দেখাবো এটা কিভাবে আপনি সংক্ষিপ্ততে করবেন। অর্থাৎ এমসিকিউ পরীক্ষা আসলে তো হচ্ছে আপনার এত সময় পাওয়া যাবে না, ঠিক আছে, সেখানে আপনি কিভাবে করবেন দেখেন। এই রাশিটির উৎপাদক। আচ্ছা, আমি আপনাকে বলছিলাম যে আমাদের কাজ হচ্ছে এটা কিভাবে টেস্ট করবেন। আমি আপনাকে এটা বলছিলাম যে আপনাদের যে নবম দশম শ্রেণীর যে উৎপাদকের অধ্যায় আছে ভাগশেষ উপপাদ্য, কিংবা চাকরির পরীক্ষায় যে ভাগশেষ উপপাদ্যগুলো আসে সেই অঙ্কগুলার 98%-এর উত্তর হচ্ছে এক্স এর জায়গায় ওয়াই প্লাস 1 বসাইলে এই পুরো অংশটার মান 0 হবে, অথবা এক্স এর মান -1 বসাইলে এই পুরা রাশিটার মান 0 হবে। কতগুলো অঙ্কের? ম্যাক্সিমাম 98% অঙ্কের। 2-3টা বা 4-5টা অঙ্ক আছে যাদের +1 আর -1 বসাইলে হয় না, হয়তো +2 বসাইতে হয় বা -2 বসাইতে হয়। একটা উদাহরণের অঙ্কে আছে ওটা -1/2 বসাইতে হয়। এরকম আমার গোনা আছে কয়টা অঙ্ক আছে। তো যেহেতু ম্যাক্সিমাম অঙ্কই হচ্ছে +1 আর -1 বসাইলে মিলে যায়। এবং আরেকটু লক্ষণ দেখবেন, আমরা কি করি, ডাক্তারের কাছে গেলে বলে দেখি চোখ দেখি, আবার বলে যে জিহ্বা দেখি, বিশেষ করে মহিলাদের বলে জিহ্বা দেখি, তারপর বলে যে মিষ্টি নিয়ে আসো, গুড়, বাংলা সিনেমা, চোখ টোক দেখা কয় সুখবর মিষ্টি নিয়ে আসো। আচ্ছা, যাই হোক, তো বিষয় হচ্ছে আপনার মানে চেহারা দেখে রোগ ধরা যায়। সো এখানে যদি আপনি একটু তাকান, একটু নজর দিয়ে, এখানে আছে ধরেন 3, আমরা সংখ্যাগুলো একটু চিন্তা করি, ধরেন এখানে আছে 3, এখানে আছে 2, এখানে আছে -21, হ্যাঁ, এখানে আছে -20। একটু খেয়াল করেন, এই আমরা যদি কোনোভাবে সামহাউ আমরা যদি এই যে এইটারে দেখেন, এই যে -2 আর -21 কত হবে? -23। আর এই আচ্ছা ধরেন, আচ্ছা মাইনাস বাদ দিলাম, ধরেন আমরা যদি
কোনোভাবে এই দুইটারে একরকম করতে পারি, ধরেন +8 করলাম, আর এই দুইটারে যদি কোনো ভাবে এক করতে পারি তাহলে -23, এই দুইটা কাটাকাটি গেলে 0 হবে। মানে জাস্ট আমি বললাম যেখানে ওরকম ভাগ করা আছে 3, 2, 21 আর হচ্ছে 20, তাহলে আমরা যদি কোনোভাবে 21-এর সাথে 2 যোগ করলে ধরেন 23 হয়, আবার 20-এর সাথে 3 নিলে 23 হয়, তাহলে দুইটারে যদি আমরা বিপরীত চিহ্ন বসাইতে পারি, একটা +23 একটা -23, তাহলেই তো 0। তার মানে এখানে দেখলে বোঝা যায় যে এখানে হয় +1 বসাইতে হবে বা -1 বসাইতে হবে, তাইলেই হচ্ছে অঙ্ক হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাইলে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা এখন টেস্ট করি যে কোনটা বসাইলে অঙ্কটা হয়ে যায়, কোনটা বসাইলে অঙ্কটা হয়ে যায়। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, আমরা একটু টেস্ট করি যে প্রথমে x এর মান আমরা দেখি, প্রথমে x এর মান +1 বসায় দেখি কি অবস্থা আসে। এখানে যদি +1 বসান x এর মান, যে তাহলে ধরেন x +1 আমরা বসায় নিলাম, তাহলে কত হবে 3 × 1² + 2 × 1² -21 × 1 -20, তাহলে কত আসে দেখেন তো। এখানে আসবে কত 3, এখানে আসবে কত 2, আর এখানে আসবে কত -21, এখানে থাকবে -20, হচ্ছে না দেখেন। তাহলে এখানে +5 আর -41, 0 হয় না, কাটাকাটি যায় না। তাহলে আমাদের এই x এর মান +1 বসাইলে কাম হবে না, মিলবে না, এই পুরাটার মান কি হইতে হবে 0 হইতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, x = -1 বসাই দেখি যে কাজ হয় কিনা। খেয়াল করেন 3 × -1² + 2 × -1², এটা কিউব না? আপনারা তো আমাকে বলছিলেন নাকি? আচ্ছা, এটা কিউব, দেখছেন অবস্থা, এটা কিউব। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই -1³ স্কয়ার -21 × -1 -20, খেয়াল করেন জাস্ট আমি x এর জায়গায় কি বসাইছি, -1 বসাইছি, তাহলে কত হবে দেখেন। আমরা জানি কোন নেগেটিভ সংখ্যার যদি বিজোড় থাকে তাহলে মাইনাসটা থেকে যাবে, তার মানে এটাকে -1 কে কিউব করলে কত হবে -1, মাইনাসটা থাকবে, সাথে আছে +3, তার মানে পুরোটা মিলে হবে -3। মাইনাসকে যদি স্কোয়ার করি সেটা প্লাস হয়ে যায়, তাহলে কত হবে +2, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এখানে 21 অক্ষে 21 আর বাইরে আছে 20। এবার দেখেন এই দুইটা মিলে হবে +23, আর এইটা মিলে হবে -23, তার মানে 0। তাহলে বোঝা গেছে যে আমাদের x = -1 বসাইলে এই পুরা রাশিটার মান 0 হয়। তাহলে আমরা কি করব, এখানে আসেন, তাহলে এই যে উত্তর, তাহলে আমরা কত বসাইছি, x = -1 বসাইলে 0 হয়েছে। তাহলে এক কাজ করেন, x টা 1 কে এই পাশে নিয়ে আসেন, তাহলে x + 1 = 0। তাহলে এই যে x + 1 পাইলাম, আমাদের এইখানে ধরেন a b c d, এই x + 1 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। তাহলে আমাদের যদি b নাম্বারে থাকে তো b, যে নাম্বারে থাকুক, তাহলে এই x + 1 হচ্ছে আমাদের আনসার আর কি। বলে না কোনটি এই রাশিটির একটি উৎপাদক হচ্ছে কত, এই রাশিটির একটি উৎপাদক হচ্ছে x + 1। কেন x + 1? কারণ x এর মান আমরা -1 ধরছি, -1 ধরলে পুরোটার মান 0 হয়েছে, সেক্ষেত্রে আমরা এই -1 কে এই পাশে নিয়ে আসলাম, তার মানে x + 1 = 0। এই x + 1 হচ্ছে আমাদের এই উত্তর আর কি। ঠিক আছে, x + 1 হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, x + 1 হচ্ছে আমাদের উত্তর আর কি। ঠিক আছে, যারা শেয়ার করেন না এখনো শেয়ার করে রাখেন, পরে কিন্তু আফসোস করবেন। হ্যাঁ, পরে হচ্ছে আফসোস করবেন। তাহলে আপনারা এগুলো হচ্ছে ভাগশেষ উপপাদ্য, যদি এভাবে আসে তাহলে আপনি কি করবেন, ওই টেস্ট করবেন আর কি। হ্যাঁ, +1 বা -1 বসায় এভাবে টেস্ট করতে হবে আর কি। টেস্ট করে হলে যেটার মান মিলবে সেটাই হচ্ছে উত্তর আর কি।
আচ্ছা এবার দেখেন আরেক টাইপের ম্যাথ আসে, আমি এই ম্যাথটা তখন খুঁজছিলাম, বলছিলাম যে এটা হচ্ছে আমি আপনাদের করাবো, পরে দেখলাম যে ওই ম্যাথ সেই ম্যাথ না। তাহলে উৎপাদকের উপরে আমাদের মোটামুটি 3টা না 4টা ক্লাস হইলো, হ্যাঁ 3টা মনে হয়। হ্যাঁ সেদিন অবশ্য ইয়ার ডিস্টার্ব করছিল খুব, এই কারণে হচ্ছে যে আমি ফিনিশিং দিতে পারি নাই। আচ্ছা এখানে উৎপাদকের আরেক টাইপের ম্যাথ আসে, অন্য টাইপের, আমি দেখি। দেখেন দেখেন t-8, দেখেন t-8 t স্কোয়ার মাইনাস kt t স্কোয়ার, এটা হ্যাঁ t স্কোয়ার মাইনাস kt মাইনাস 48 রাশির একটি উৎপাদক হলে কে এর মান কত? কে এর মান কত? কে এর মান কত? দেখেন t-8 t স্কোয়ার মাইনাস kt মাইনাস 48 এই রাশিটার একটি উৎপাদক হলে কে এর মান কত? আচ্ছা আমি এই টাইপের অঙ্কগুলা কি করবেন জানেন, একটু আগে আপনাদের আমি কি বলছিলাম যে আমরা x ইকুয়াল টু -1 বসাইলাম, আমাদের উত্তর কত হয়েছিল? x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, সেম এখানেও তাই। দেখেন t-8 ইকুয়াল টু 0, তাহলে t ইকুয়াল টু কত বসাবেন? 8 বসাবেন। বোঝা গেছে? t ইকুয়াল টু 8 বসাইলে এই পুরো অংশটার মান কত হবে? 0 হবে। ঠিক আছে, ওই আগের অঙ্কটার মতো আর কি, হ্যাঁ 0 হয়ে যাবে। তাহলে খেয়াল করেন, যেহেতু দেখেন এই যে t-1, এই যে দেখেন এই যে t-1 হচ্ছে, সরি t-8 হচ্ছে এই রাশির একটা উৎপাদক, তার মানে t-8 সমান 0 ধরবেন, তাহলে t এর মান বসাবেন কত? +8, মানে এখানে মাইনাস থাকলে +8 বসাবেন, প্লাস থাকলে দেখবেন -8 চলে আসছে। তাহলে আপনি t এর মানটা 8 এই সমীকরণে বসান, তাহলে 8 স্কয়ার মাইনাস k ইন্টু, আচ্ছা k ইন্টু 8 মাইনাস 48 সমান কত হবে? 0 হবে। 0 হইতে বাধ্য, এই উৎপাদক হওয়ার শর্তই হচ্ছে ওইটার মান বসাইলে 0 হবে, এটাই শর্ত উৎপাদক হওয়ার, নাইলে হবে না। তাহলে আমরা কি করতে পারি? 64 মাইনাস 48 64 মাইনাস 48 মাইনাস 8k সমান 0। তাহলে 64 থেকে যদি 48 চলে যায়, আচ্ছা 8 আসার কথা হলে 14 হবে, 8 9 10 11 12 13 14 6 হইলে, হ্যাঁ হাত থাকে আমার 1 5, তাহলে 16 ইকুয়াল টু এইটা ওই সাইডে চলে গেল 8k, 8 দিয়ে কাটা হবে 2, তাহলে অতএব k ইকুয়াল টু 2। k এর মান হচ্ছে 2, তাহলে k এর মান হচ্ছে 2, k এর মান 2, k এর মান 2। হ্যাঁ k এর মান 2। ওকে, k এর মান 2, এরকম অঙ্ক আসবে প্রায়, এই টাইপের অঙ্ক আসে। হ্যাঁ এটা হচ্ছে, এটা উৎপাদক, বাট এইগুলো যে এইভাবে আসে আর কি, এই টাইপের অঙ্ক আপনি পরীক্ষায় পাবেন। আচ্ছা এই শুক্রবার আপনাদের একটা পরীক্ষা হবে, যেহেতু আমাদের তো মোটামুটি 10টা ক্লাস হয়ে গেছে, সো এই সপ্তাহে। আচ্ছা আপনাদের আমি একটা করতে দিচ্ছি, দেখি এটা কারা কারা পারেন। হ্যাঁ আপনাদের একটা আমি করতে দিই, হ্যাঁ এই টাইপের একটা ম্যাথ আমি আপনাদের করতে দিলাম, দেখি কে কে পারেন। হ্যাঁ আচ্ছা দেখেন আরেকটা ম্যাথ দিতেছি, x - 1
এক্স মাইনাস ওয়ান 4x² এত প্রিন্টিং মিস্টেক থাকলে তো প্রিন্টিং মিস্টেক নাকি? আচ্ছা এটা সে প্রিন্টিং মিস্টেক আছে। হ্যাঁ দেখেন এটা কিউব হবে, আমার কাছে যে বই আছে স্কোয়ার আছে, এটা কিউব হবে 4x³ প্লাস 3x² মাইনাস 4x প্লাস কে, বই আলার এটা স্কোয়ার দিয়ে করছে। আচ্ছা 4x² প্লাস 3x² এ কি হয় জীবনে? এই দুইটা যোগ করলে কি দোষ? তাহলে 7x² তো লিখতে পারতো। এটা 3 ঠিক করে লেখেন, মানে বই আলাদের বুঝছেন তো, এরা যে মানে ভুল সংশোধন করবে এই সাহস নাই। হ্যাঁ আচ্ছা প্রথমটা কিউব। হ্যাঁ আচ্ছা এত 4x³ প্লাস 3x² মাইনাস 4x প্লাস কে এর এক্সটি উৎপাদক হলে কে এর মান কত, এটা আপনারা করেন। হ্যাঁ এটা কিউব আছে, এটা আমার কাছে যে বই আছে বইতে প্রিন্টিং মিস্টেক আছে, এটা দিয়ে স্কোয়ার দিয়ে অঙ্ক করছে, মানে ওটার আর সরায় নাই ঘোরায় নাই, স্কোয়ার দেওয়া তো হবে না, দেখাই বোঝা যায়। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা যদি আমরা করি দেখেন x-1 হচ্ছে এই রাশির উৎপাদক, তাহলে এখানে কত x-1 = 0 ধরবেন, তাহলে x = কত বসাবেন 1 বসাবেন, x = 1 এই সমীকরণে বসাবেন, তাহলে 4 × 1³ প্লাস 3 × 1² মাইনাস 4 × 1 প্লাস হচ্ছে k, তাহলে এটা সমান কত ধরবেন, এটা সমান কে একে সমান 0 ধরবেন, তাহলে 1 কে কিউব করলে আর যাই করি তার মানে 4ই হবে। হ্যাঁ 4 অক্ষে 4 প্লাস 3 মাইনাস 4 প্লাস কে সমান 0 প্লাস কে সমান 0, তাহলে প্লাস 4 আর মাইনাস 4 প্লাস 4 কাটাকাটি যায়, তাহলে কে সমান সমান -3, কে এর মান -3। ঠিক আছে, কে এর মান -3, কে এর মান -3। ঠিক আছে, আচ্ছা কে এর মান -3। আচ্ছা আপনাদের যারা নিবন্ধন পরীক্ষা দিবেন আপনাদের মাথা এখন অনেক গরম, আমি দেখলাম নিবন্ধনের হচ্ছে অনেক পোস্ট টোস্ট খালি হয়েছে। আচ্ছা আমাদের কিন্তু আমি যদিও ব্যাংক পড়াই, তো আমার 3টা পেজের যারা ভাই বোন আছেন সবার জন্য প্রাইমারিতে আমি একটা সেবামূলক কোর্স চালু করছিলাম, নামমাত্র ফি, মানে ফুল ফ্রি দিলেই যে গুরুত্ব নাই, নবম দশম ফ্রি দিচ্ছি এই যে গুরুত্ব নাই, লাইফ কমে গেছে। সো নিবন্ধনের জন্য আমাদের একটা সেবামূলক কোর্স শুরু হতে যাচ্ছে, তো সেটা হচ্ছে ওই জেনারেল যে পার্টটা থাকবে, সাবজেক্টিভ না, জেনারেল সাবজেক্ট ওখানকার। হ্যাঁ নিবন্ধনের, হ্যাঁ নিবন্ধন অন্যান্য স্যারও ক্লাস নেবেন, একদম ফুল কোর্স মানে মাত্র 199 টাকা, পূর্ণাঙ্গ কোর্স, পূর্ণাঙ্গ একেবারে, হ্যাঁ লাইভ কোর্স, পূর্ণাঙ্গ কোর্স, হ্যাঁ 199 টাকা মতো ফুল কোর্স। এখানে জেনারেল যে সাবজেক্টগুলো থাকবে ধরেন লাইক ম্যাথ, বাংলা, ইংরেজি, এগুলো তো থাকবেই, এগুলো তো মিস হওয়ার কিছু নেই। আরো যদি থাকে বিজ্ঞান থাকে বিজ্ঞানও হইতে পারে, একদম পূর্ণাঙ্গ কোর্স মাত্র হচ্ছে 199 টাকা। সো ভর্তি নিয়মাবলী হচ্ছে দেয়া আছে, আপনারা যারা ইন্টারেস্টেড ভর্তি হয়ে যাবেন। আচ্ছা তারপর হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের সার্কুলার চলতেছে, বাংলাদেশ ব্যাংক এডির সার্কুলার, তো আমি চিন্তা করছিলাম যে এডির হয়তো ব্যাচ করবো না, তো যাক ডিসিশন চেঞ্জ করছে, আমাদের এডির নতুন ব্যাচ হইতেছে, আমাদের এডি ব্যাচের ভর্তি শুরু হয়েছে। এডি ব্যাচের রেগুলার ফি 4000, আপনি যদি এখন ভর্তি হন 1999 টাকায় টাকা দিয়ে আপনি ভর্তি কনফার্ম করলে আপনার এই ফি রাখা হবে। ঠিক আছে, অর্থাৎ এখন ভর্তি হলে 1999 টাকা।
আর আমাদের 2024 সাল ভিত্তিক ব্যাংকে যারা পরীক্ষা দিবেন, আজকে হচ্ছে ক্যাশের অ্যাডমিট দিছে সিনিয়র অফিসার, অফিসার জেনারেল ক্যাশ 2024 সাল ভিত্তিক সর্বশেষ নভেম্বর ডিসেম্বরে যেটা সার্কুলার হয়েছিল, সেটার আমাদের কোর্স ফি মাত্র 1499 টাকা, একদম ফুল। এই বাংলাদেশ ব্যাংকে এডি বা এখানে সকল বিষয়, হ্যাঁ, অল সাবজেক্ট এবং হচ্ছে এমসিকিউ প্লাস হচ্ছে লিখিত সহ, ঠিক আছে। এটার কোর্স ফি মাত্র 1499 টাকা। এটার ক্লাস শুরু হয়েছে, আমাদের 30% ক্লাস অলরেডি হয়েছে, ওই ক্লাসগুলা সেভ আছে, হ্যাঁ। তো যারা ভর্তি হবেন ভর্তি হয়ে যাইতে পারেন। 24 সাল ভিত্তিক পরীক্ষা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে, সর্বোচ্চ 3 মাস সময় পাবেন, এর বেশি না, ঠিক আছে। সো যাদের ইচ্ছা আছে অফিসার হবেন, আয়া বুয়া পিয়ন না, অফিসার হবেন, তারা আমাদের এই কোর্সে যুক্ত হইতে পারেন। এখন ভর্তি হলে সব জায়গায় ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। আর আপনাদের এই আগামীকাল বাংলাদেশ ব্যাংক এডির ক্লাস আছে রাত 8টায়, আর আমাদের ব্যাংক ব্যাচের ক্লাস হবে রাত 9:30টায়, হ্যাঁ। এটার ক্লাস হচ্ছে রাত 9:30 হচ্ছে এটার ক্লাস, ঠিক আছে। সো যারা 3টা ব্যাচ আমাদের রানিং আছে, নিবন্ধন ব্যাচ 199 টাকা, এটা একটা সেবামূলক কোর্স, ঠিক আছে। যে টাকা আসে টিচারদেরই দেওয়া লাগবে। বাংলাদেশ ব্যাংক এডি কোর্স 50% ছাড়ে 1999 টাকা, আর ব্যাংক ব্যাচ 24 সাল ভিত্তিক মাত্র 1499 টাকা। সকল বিষয়ে ব্যাংকের যা যা আছে সবই আপনি এখানে পাবেন, অন্য কোথাও যাইতে হবে না আর কি, ঠিক আছে। তো আর হচ্ছে আমি একটু বলে দিই, যদিও নিয়ম কানুন বলা আছে, আপনি যে কোর্সে ভর্তি হন এখানে সব লেখা আছে, যে কোর্সে ভর্তি হন ফি পাঠাবেন এই নম্বরে, হ্যাঁ, 01914690469। এই নম্বরে কিভাবে পাঠাবেন? এই নম্বরে বিকাশ আছে, তারপর হচ্ছে নগদ আছে, তারপর হচ্ছে রকেট, হ্যাঁ। এটাকে সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে স্ক্রিনশট দিবেন আমাদের এই নাম্বারে। আবার হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বা হচ্ছে আমাদের পেজে মেসেজ দিলে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট সেম নাম্বার, হ্যাঁ। এখানে ফি পাঠাবেন, যদি নিবন্ধন করেন 199 টাকা পাঠাবেন, যদি বাংলাদেশ ব্যাংক এডি করেন এখন ছাড় আছে, ছাড় থাকতে দ্রুত ভর্তি হন, 1999 টাকা সকল বিষয়। আর যদি 24 সাল ভিত্তিক কম্বাইন্ড ব্যাংকে ভর্তি হন সিনিয়র অফিসার, অফিসার ক্যাশ পদে প্রস্তুতির জন্য, সেটা হচ্ছে 1499 টাকা। যে কোর্সে ভর্তি হবেন জাস্ট এই নাম্বার, এটা সেম, এই নাম্বারে ফি পাঠাবেন, ফি পাঠায় ভর্তি হয়ে যাবেন। ক্লাস কিন্তু চলমান, ঠিক আছে। সো যাই হোক, সবাই তাহলে ভালো থাকেন। আগামীকাল এই নবম দশম শ্রেণীর ক্লাস আবার আগামী পরশুদিন, অর্থাৎ শনি সোম বুধ, এই 3 দিন হচ্ছে নবম দশম শ্রেণীর ক্লাস, শুক্রবার পরীক্ষা, মানে সপ্তাহে 4 দিন। আর বাংলাদেশ ব্যাংক এডির ফ্রি ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, মানে অপোজিট 3 দিন হচ্ছে ক্লাস আর কি। আর আমাদের ব্যাংক ব্যাচে রুটিন মাফিক ক্লাস রাত 9:30টায়, শনি থেকে বৃহস্পতি, সপ্তাহে 6 দিন। তো সবাই ভালো থাকেন, বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।